আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা অ্যাট এ গ্লান্স দেখব, শেখার চেষ্টা করব অনেক কিছুই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আজকের পত্রিকার প্রথম যে হেডলাইনটি সেটির দিকে একটু খেয়াল করি। দেখুন, ট্যাক্স বার্ডেন টু গেট হেভিয়ার, লাইফ ইভেন হার্ডার। খেয়াল করুন, এখানে প্রথম যে অংশটা সেটা হচ্ছে কি ট্যাক্স বার্ডেন মানে হচ্ছে কি ট্যাক্সের যে বোঝাটা, করের বোঝা কি হবে? টু গেট হেভিয়ার মানে ইজ গোয়িং টু গেট হেভিয়ার, মানে করের বোঝাটা মারাত্মক হতে যাচ্ছে। কমা, এখানে কমা মানে হচ্ছে বাট লাইফ ইভেন হার্ডার, লাইফ হতে যাচ্ছে কি আরও কঠিন, জীবন মান হতে যাচ্ছে আরও কঠিন। তার মানে করের বোঝা বাড়তে যাচ্ছে, বাট জীবন মানের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, আরও বেশি কঠিন বা কঠোর হতে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের প্রথম হেডলাইনটি। দ্বিতীয় যে হেডলাইনটি সেটি হচ্ছে কি বাজেট আনলাইকলি টু মেক ডেন্ট। কোথায় ডেন্টটা করতে যাচ্ছে? ইন সোরিং ইনফ্লেশন। খেয়াল করুন, এখানে দুটি টার্ম, একটা হচ্ছে আনলাইকলি। যখন কোনো একটা সেন্টেন্সে আনলাইকলি থাকে এর মানে হচ্ছে সেন্টেন্সটা নেগেটিভ, এর মানে হচ্ছে সেন্টেন্সটা কি অর্থ দিচ্ছে? যে সম্ভাবনা নেই। বাজেট আনলাইকলি টু মেক ডেন্ট মানে হচ্ছে কি, ডেন্ট মানে হচ্ছে কোনো গর্ত করা, কোনো একটা জিনিসে ডেন্ট অর্থাৎ গর্ত করা, টোল পড়া, খাত সৃষ্টি হওয়া। তো এইখানে মেক ডেন্ট মানে কি? মেক ডেন্ট মানে হচ্ছে খাত করা, গর্ত করা, এর মানে হচ্ছে কি কমানো, মানে কমিয়ে আনা। ইন সোরিং ইনফ্লেশন, এখানে সোর থেকে সোর মানে হচ্ছে কি ঢেউ, মানে ঢেউ আকারে বাড়া, মানে কোনো একটা জিনিস বেড়ে ওঠা। তো সোরিং মানে হচ্ছে কি, এখানে আমরা বলতে পারি ঊর্ধ্বগতি। ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, মানে মুদ্রাস্ফীতির যে ঊর্ধ্বগতি, মানে একদম ক্রমবর্ধমান বেড়েই চলছে যে মুদ্রাস্ফীতি, সেই মুদ্রাস্ফীতিতে বাজেট আনলাইকলি টু মেক ডেন্ট, কোনো ক্ষত বা কোনো খাত সৃষ্টি করতে পারবে না। মানে যেটা বাড়তেছে, সোরিং ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির যে বেড়েই চলছে বাড়ন্ত, সেই জায়গায় কোনো ডেন্ট তৈরি করতে পারবে না, মানে সেটাকে কোনো প্রভাবিত করতে পারবে না। বুঝতে পেরেছেন? মানে ব্যাপারটা হচ্ছে বাজেট ইজ আনলাইকলি টু মেক ডেন্ট ইন সোরিং ইনফ্লেশন, অর্থাৎ ঊর্ধ্বগতির মুদ্রাস্ফীতিতে বাজেটের প্রভাব ফেলার কোনোই সম্ভাবনা নেই। সো আনলাইকলি দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবেন, সেই সাথে মেক ড্যান্ট এটার অর্থ আপনি বুঝতে পেরেছেন কিনা এটা দিয়ে একটা সেন্টেন্স লিখবেন। সোর থেকে সোরিং ইনফ্লেশন, এই ফ্রেজটা আপনি বুঝতে পেরেছেন কিনা, ঊর্ধ্বগতির মুদ্রাস্ফীতি। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো আমরা এখানে দুটো হেডলাইন দেখেছি এবং দুটাই খুবই চমৎকার দুটি বাক্য বলেছে। ট্যাক্স বার্ডেন, করের বোঝা, টু গেট হেভিয়ার মানে কোনো কিছু খুব শক্তিশালী হতে যাচ্ছে, করের বোঝা মারাত্মক হতে যাচ্ছে, আর লাইফ ইভেন হার্ডার এবং জীবন হতে যাচ্ছে কঠিন বা কঠোর। যাই হোক, আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনের দিকে। দেখুন, এখানে যে হেডলাইনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে কি যে মোবাইল ইন্টারনেট, এইখানে কমা হচ্ছে কি অ্যান্ড। দেখুন, কমার ব্যাপারটা পত্রিকার হেডলাইনে কখনো অ্যান্ড হতে পারে, কখনো বাট হতে পারে, আপনাকে বুঝতে হবে এই কনটেক্সট দেখে। তো মোবাইল ইন্টারনেট অ্যান্ড টক টাইম, মোবাইল ইন্টারনেট আর হচ্ছে কি টক টাইম কি হচ্ছে? টু বি কস্টলিয়ার, ইজ গোয়িং টু বি কস্টলিয়ার। কস্টলিয়ার মানে হচ্ছে কি ব্যয়বহুল, আরও বেশি মূল্যের হতে যাচ্ছে, মানে আরও বেশি ব্যয়বহুল হতে যাচ্ছে মোবাইল ইন্টারনেট এবং টক টাইম। আশা করি এই হেডলাইনটিও আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনে। দেখুন, পরবর্তী হেডলাইন হচ্ছে বাজেট ইন ফোকাস, বাজেটটা ফোকাস করা হচ্ছে। তো প্রথমে বলা হচ্ছে বাজেট শোজ, বাজেট দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ফল্ট লাইন্স বলতে কি? ফল্ট লাইন্স বলতে বোঝাচ্ছে যে এটা বিভিন্ন সমস্যা, বিভিন্ন ত্রুটি তুলে ধরছে। শোজ ফল্ট লাইন্স, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ত্রুটি তুলে ধরছে। এই কমা হচ্ছে কি বাট নট আ পাথ, এমন কোনো পথ বা উপায় বাতলে দিচ্ছে না। কি পথ? আউট অফ দ্য ক্রাইসিস,
সংকট থেকে বেরিয়ে আসার কোনো পথ বা উপায় এটি দিচ্ছে না। বাজেট কি দিচ্ছে? বাজেট বিভিন্ন সমস্যা বিদ্যমান বিভিন্ন প্রবলেম তুলে ধরছে, বাট নট এ পাথ আউট অফ দ্য ক্রাইসিস। সংকট থেকে বেরিয়ে আসার কোনো পথ বাজেট কি করতেছে না, আমাদেরকে দেখাচ্ছে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। চলে যাই আমাদের পরবর্তী হেডলাইনে। দেখুন এইখানে যে হেডলাইনটি সেটি হচ্ছে কি, যে সলিউশন নট অফার্ড, কোনো সমাধান দিচ্ছে না। সলিউশন ইজ নট অফার্ড, কোনো সমাধান দিচ্ছে না। সেই বলেছেন কে? ইকোনমিস্ট, অর্থনীতিবিদরা। সাম বিজনেস টার্ম ইট, কিছু ব্যবসায়ীরা টার্ম ইট, এটাকে সংজ্ঞায়িত করেছে। টার্ম ইট মানে কি? সংজ্ঞায়িত করা। কি হিসেবে সংজ্ঞায়িত করেছে? টাইম ব্যাফিটিং। খেয়াল করুন, টাইম ব্যাফিটিং খুবই সুন্দর একটা ফ্রেজ। এটি হচ্ছে কি সময় উপযোগী। আমরা অনেক সময় বলি দিস ইজ টাইম ব্যাফিটিং, মানে সময় উপযোগী। টার্ম ইট টাইম ব্যাফিটিং, সময় উপযোগী। যাই হোক, এই হেডলাইনটাও আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই দিকে একটু আসি। এই হেডলাইনটি হচ্ছে কি হোয়াইটেনিং ব্ল্যাক মানি, অর্থাৎ কালো টাকাকে সাদা করা। এটা একটা নাউন ফ্রেজ। এরপর বলা হচ্ছে এই জিনিসটা করা কি? এই জিনিসটা করা হচ্ছে আনইথিক্যাল, অনৈতিক, আনজাস্ট, অন্যায় বা অন্যায্য, অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল মানে অগ্রহণযোগ্য। তার মানে এই কালো টাকাকে সাদা করার ব্যাপারটা আনইথিক্যাল, আনজাস্ট অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল। ইকোনমিস্ট হচ্ছে সাবজেক্ট। কি করেছে? ব্লাস্ট করেছে। কি, কাকে ব্লাস্ট করেছে? দ্য প্রভিশন, যে বিধানটা করেছে সেই বিধানকে ব্লাস্ট করেছে। ব্লাস্ট করা মানে কি? মনে রাখবেন, কেউ যখন কোনো কিছু নিয়ে ব্লাস্ট করে তখন এর মানে হচ্ছে তীব্র সমালোচনা করে। সো ব্লাস্ট দিয়ে আপনি একটা সেন্টেন্স লেখার চেষ্টা করবেন যে আপনি কোন জিনিসটার তীব্র সমালোচনা করছেন। ইকোনমিস্ট ব্লাস্ট করছেন দ্য প্রভিশন। তা আপনি ব্লাস্ট করতে পারেন বর্তমান বাজেট নিয়ে, ওই বাজেটের বিধানটাই আর কি, যে বিধান করেছে সেই বিধান নিয়ে ইকোনমিস্টরা ব্লাস্ট করছে, তীব্র সমালোচনা করছে। এই ব্যক্তি কিছু বলছেন, সেটা হচ্ছে কি যে ওল্ড ম্যালেজ মানে হচ্ছে কি পুরনো রোগ, পুরনো অসুস্থতা। ম্যালেজ মানে হচ্ছে কি পুরনো অসুস্থতা, পুরনো রোগ। কি হচ্ছে? ফ্লার আপ থেকে ফ্লারিং আপ, ইজ ফ্লারিং আপ। তো ফ্লারিং আপ মানে হচ্ছে কি কোনো কিছু বেড়ে ওঠা, মানে ফুসে ওঠা, জ্বলে ওঠা। আমরা অনেক সময় বলি না জ্বলে উঠেছে, মানে পুরনো কোনো একটা রোগ ফ্লারিং আপ, পুরনো অভ্যাস, পুরনো এই আগের যে চলমান ঘটনাগুলো ঘটেছিল, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোই এখন ফ্লারিং আপ, মানে জ্বলে উঠছে, সেগুলো নতুন করে জ্বলে উঠছে, ফ্লারিং আপ। সো আমরা এখানে পেলাম কি ফ্লার আপ। কোনো কিছু ফ্লার আপ করা মানে হচ্ছে কি জেগে ওঠা, ফুসে ওঠা, জ্বলে ওঠা। আশা করি হেডলাইনগুলো বুঝতে পেরেছেন, এবং হেডলাইনগুলো বুঝলে কিন্তু ভিতরের অনেক কিছুই অনুধাবন করা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে। যাই হোক, আমরা পরের হেডলাইনে চলে আসি। পরের হেডলাইনটি দেখুন, শুরু হয়েছে যে আওয়ামী লীগ ম্যানিফেস্টো। আওয়ামী লীগের যে ইশতেহার ছিল সেই ইশতেহার বাজেট পাস করেছে, পাস ওভার করেছে, অতিক্রম করেছে সাম কি প্রমিজেস, কিছু মূল প্রমিস। আওয়ামী লীগের ইশতেহারে যে মূল কিছু প্রধান কিছু প্রমিজেস ছিল সেই প্রমিসগুলো অতিক্রম করেছে, সেই প্রমিসগুলো মানা হয়নি, সেই প্রমিসগুলো কেয়ার করা হয়নি। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। এখানে দেখুন পরের যে হেডলাইনের দিকে আমরা একটু খেয়াল করি। এখানে দেখাচ্ছে যে ফিনান্স মিনিস্টার আবুল হাসান মাহমুদ আলী অ্যালং উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইজ এন্টারিং দ্য পার্লামেন্ট ইয়েস্টারডে টু প্রেজেন্ট দ্য ন্যাশনাল বাজেট ফর ফিসকাল 2024-25, অর্থাৎ 2024-25 অর্থ বছরের ঘোষণা প্রকাশ করার জন্য, প্রেজেন্ট করার জন্য তারা প্রবেশ করছিল। যাই হোক, ব্যাড লোনস হিট হিস্টোরিক হাই। ব্যাড লোন যেটা, সেটা হিস্টোরিক হাই, মানে ইতিহাসের সবচেয়ে বেশি এই হয়ে গেছে ব্যাড লোনের ব্যাপারটা বর্তমান বাজেটে। ফ্রেশ ব্লো টু স্টক মানে নতুন একটা ধাক্কা, টু স্টক ইনভেস্টরসদের জন্য একটা নতুন একটা ধাক্কা। দে উইল ফেস 50% ট্যাক্স ইফ ইনকাম ক্রসেস টাকা 50 লাখ। 50 লাখ অতিক্রম করলে তাদের থেকে 15% ট্যাক্স কেটে নেওয়া হবে।
আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনের দিকে। এখানে বাজেট 25, হোয়াট ডাজ ইট মিন ফর ইউ, নিজেদের জন্য কি কি কোথায় কি হবে না হবে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে কোথায় থেকে আসবে কোথায় যাবে। যাই হোক আমরা হেডলাইনগুলো দেখি। এখানে দেখুন হেডলাইনটা শুরু হয়েছে যে বাজেট এমব্রেসেস কারেক্ট স্ট্র্যাটেজিক ডিরেকশন। একজন বলেছে, এই লোকটা বলেছে যে বাজেট কি করেছে, এমব্রেসেস আলিঙ্গন করেছে। এমব্রেস করা মানে কি, আলিঙ্গন করা। কারেক্ট স্ট্র্যাটেজিক ডিরেকশন মানে সঠিক পদ্ধতিগত দিকেই বাজেটটা আছে, এই লোকটা বলেছে। এই লোক বলেছে কি, বাজেট ডেফিসিট, বাজেট ঘাটতি মে স্টক ইনফ্লেশন মানে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিতে পারে। নো রে অফ হোপ ফর ট্যাক্স পেয়ার্স, মানে নো রে অফ হোপ মানে হচ্ছে কি আশার কোনো নেই, আশার কোনো নিদর্শন নেই, রেখা নেই। নো রে অফ হোপ ফর ট্যাক্স পেয়ার্স, এই লোকটা বলেছে। এখানে বলা হচ্ছে অ্যালোকেশন ফর ট্রান্সপোর্ট এনার্জি, ট্রান্সপোর্ট এই কমা হচ্ছে অ্যান্ড, ট্রান্সপোর্ট এবং এনার্জি ড্রপস স্লাইটলি, কিছুটা কমে গেছে। অ্যালোকেশন পরিবহন খাতে এবং জ্বালানি খাতে বরাদ্দ, অ্যালোকেশন কি করেছে, ড্রপস স্লাইটলি, কিছুটা কমে গেছে, ড্রপ করেছে। চলে যাচ্ছি পরবর্তী আমাদের হেডলাইনে। দেখুন এগুলো হচ্ছে বিস্তারিত নিউজ, আমরা এগুলো পড়ছি না, আমরা চলে যাচ্ছি হেডলাইনে। সেটা হচ্ছে কি, দেখুন এখানে 3 killed, 25 hurt in road accidents, 3 জন মারা গেছে, 25 জন। ফোর্থ ফেজ সিজ লোয়েস্ট টার্ন আউট। দেখুন উপজেলা মানে পোলস, উপজেলা নির্বাচন চলছে বিভিন্ন জায়গায়, তো এখানে বলছে ফোর্থ ফেজেস, চতুর্থ ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে এবং সেটা সিজ লক্ষ্য করেছে লোয়েস্ট টার্ন আউট মানে হচ্ছে কি সমাগম, মানুষের জনসমাগম। লোয়েস্ট টার্ন আউট মানে কি, তাহলে সবচেয়ে কম জনসমাগম, মানে উপস্থিতি সবচেয়ে কম। তাহলে টার্ন আউট, লোয়েস্ট টার্ন আউট, আশা করি বুঝতে পেরেছেন। লোয়েস্ট টার্ন আউট মানে হচ্ছে কি সবচেয়ে কম জনসমাগম, মানে জনগণের উপস্থিতি খুব কম। এখানে বলেছে ইট ইজ অ্যান এন্টি বাংলাদেশ বাজেট, সেইস ফখরুল বলেছে এটা বাংলাদেশ বিরোধী বাজেট। এখানে বলা হচ্ছে ব্রিজ উইদাউট অ্যাপ্রোচ রোড, মানে সামনের দিকে কোনো রাস্তা নাই কিন্তু ব্রিজ আছে, এটাকে বলা হচ্ছে ব্রিজ উইদাউট অ্যাপ্রোচ রোড। যাই হোক আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। দেখুন এখানে কিছু উক্তি, আমরা একটু মজার উক্তি দেখতে পাচ্ছি, তো উক্তিগুলো একটু আমরা পড়ব যে কোন লোক মানে কোন কে কিভাবে বলছে। তো খেয়াল করুন আমাদের প্রথমেই মাননীয় ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে কি বলেছেন, ইট ইজ প্র্যাকটিক্যাল, এটা বাস্তববাদী, অ্যান্ড প্রো পিপল মানে কি মানুষমুখী, জনগণমুখী, জনগণ সম্মত, ঠিক আছে, প্রো পিপল। ইস্যুস লাইক কন্ট্রোলিং প্রাইসকে নিয়ন্ত্রণ করার মতো যে ইস্যু আছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিসের যে ইস্যুগুলো আছে, অ্যান্ড সোশ্যাল সেফটি রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলো কি করবে, হ্যাভ বিন প্রায়োরিটাইজড, এই বাজেট কি করেছে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটা বলেছেন আমাদের ওবায়দুল কাদের সাহেব। এরপর ফখরুল সাহেব এখানে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে কি দি বাজেট ইজ ডেজিগনেটেড এই বাজেট ডেজিগনেটেড হয়েছে ফর লুটিং, মানে কি লুণ্ঠনের জন্য, ডাকাতির জন্য। আই উড নট কল, আমি এটাকে বলবো না, দিস বাজেট এন্টি পিপল, বাজেটকে আমি বলবো না এটা এন্টি পিপল, মানে মানুষ বিরোধী, জনগণ বিরোধী বাজেট আমি বলবো না, বরং বলতেছি ইট ইজ অ্যান এন্টি বাংলাদেশ বাজেট, এটা পুরো বাংলাদেশ বিরোধী বাজেট, এটা বলেছেন আমাদের মির্জা ফখরুল, আর উনি হচ্ছেন আমাদের ওবায়দুল কাদের। যাই হোক কথাগুলো খুবই সুন্দর কথা বলেছেন। এইখানে একজন বলেছেন সেটা হচ্ছে কি যে জিএম কাদের বলেছেন যে ইনডিরেক্ট ট্যাক্সেশন উইল ইনক্রিজ দ্য ট্যাক্স বার্ডেন। ইনডিরেক্ট ট্যাক্সেশন যেটা আছে, পরোক্ষ প্রত্যক্ষ যে করগুলো আছে সেগুলো কি করবে, ইনক্রিজ দ্য ট্যাক্স বার্ডেন, করের বোঝা বাড়িয়ে তুলবে অন পিপল, মানুষের উপর। এবার হচ্ছে কি বাংলাদেশ উইল ফেস আ মেজর ইকোনমিক ক্রাইসিস আফটার দিস বাজেট, এই বাজেটের উপর বাংলাদেশ একটা বড় ধরনের ইকোনমিক ক্রাইসিসের মুখোমুখি হবে, ফেস আ মেজর ইকোনমিক ক্রাইসিস। এখানে আরেকজন বলেছে ট্যাক্সেস অ্যান্ড প্রাইসেস হ্যাভ বিন ইনক্রিজড, দুটাই কি মূল্য এবং ট্যাক্স বেড়েছে ইন ভেরিয়াস ওয়েজ, বিভিন্নভাবে। দ্য লো ইনকাম পিপল নিম্ন আয়ের মানুষ উইল বিয়ার দ্য বার্ন, খেয়াল করেন এখানে খুব সুন্দর একটা ফ্রেজ,
বিয়ার দ্য বার্ন্ট মানে হচ্ছে কি, বিয়ার দ্য ব্রান্ট মানে হচ্ছে ধকল সহ্য করা। নিম্ন আয়ের মানুষরা কি করবে, ধকল সহ্য করবে, ধকল বইবে, বোঝা বইবে, অফ করুপশন দুর্নীতির, অ্যান্ড লুটিং অফ দ্য রিচ, ধনীদের লুটিং করুপশনের বোঝা বইবে কারা, ধকল যাবে কাদের উপর দিয়ে, লো ইনকাম পিপলের মধ্য দিয়ে, বিকজ অফ দ্য বাজেট, এই বাজেটের কারণে, এই বাজেটের ফলশ্রুতিতে। ওকে, আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, এখানকার মহান ব্যক্তিদের উক্তিগুলো। আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনে। এখানে বলা হচ্ছে ইউটিলাইজিং ফুল অ্যালোকেশন মেইন চ্যালেঞ্জ ফর গভর্নমেন্ট, মানে পুরো অ্যালোকেশনকে ইউটিলাইজ করাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ গভর্নমেন্টের জন্য। লোয়েস্ট ইন 16 ইয়ার্স ইন টার্মস অফ জিডিপি, জিডিপির দিক দিয়ে এটা 16 বছরের নিম্নমানের একটা মানে বাজেট। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনে। এটি এডিটোরিয়াল পেজে চলে আসছি। এখানে দেখুন আজকের এডিটোরিয়ালটি হচ্ছে কি দিয়ে, সুন্দর একটা এডিটোরিয়াল, সেটা হচ্ছে অ্যানাদার মোস্টলি ডিসঅ্যাপয়েন্টিং বাজেট, আরও একটি সবচেয়ে বেশি হতাশাজনক বাজেট। বাজেট এডমিটস উই আর ইন এ ক্রাইসিস, বাজেট এটাই স্বীকার করে বলে দেয় যে আমরা ইন ক্রাইসিস, আমরা সংকটে আছি। বাট অফার্স নো ডিরেকশন আউট অফ ইট, এটা থেকে বেরিয়ে আসার কোনো দিক নির্দেশনা কিন্তু বাজেট আমাদের দিচ্ছে না। বাজেট এডমিটস, হ্যাঁ বাজেট স্বীকার করছে, তুলে ধরছে কিছু যে উই আর ইন ক্রাইসিস, বাট অফার্স আমাদেরকে দিচ্ছে না নো ডিরেকশন আউট অফ ইট। খুব সুন্দর একটা হেডলাইন হয়েছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনে। এখানে একটা টপিকস লেখা হয়েছে হোয়াট ইজ ইন দ্য নিউ বাজেট, নিউ বাজেটের মধ্যে কী কী আছে এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। দ্য অনলি বাজেট আই কেয়ার অ্যাবাউট ইজ ওয়ান দ্যাট রিডিউসেস মাই বিলস, মানে সেই বাজেটটাই আমি খেয়াল করি যে বাজেটটা রিডিউসেস মাই বিলস, আমার বিলগুলো কমায়, সেই বাজেটটাই আমি প্রত্যাশা করি। এটা একজন পাঠক অপিনিয়ন দিয়েছে, মতামত দিয়েছে। এইখানে মোদিজিকে নিয়ে একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি দ্য ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে হচ্ছে কি মহিমা, অফ পাবলিক উইল, পাবলিক উইল মানে হচ্ছে কি মানুষের ইচ্ছা, মানুষের ইচ্ছার মহিমা। রিভার্থ হচ্ছে পুনর্জন্ম, অফ দ্য ইন্ডিয়ান অপোজিশন, ইন্ডিয়ান বিরোধী দলের পুনর্জন্ম হয়েছে, মানুষের ইচ্ছার মহিমা, দ্য ম্যাজেস্টি অফ পাবলিক উইল। যাই হোক, এটাও আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনের দিকে। তারপর দেখুন এখানে অনেক ইন্টারন্যাশনাল পাতা। 1 in 4 আন্ডার এজ 5, আন্ডার এজ 5 মানে 5 বছরের নিচে 4 জনের একজনই ফেস সিভিয়ার ফুড পভার্টি, মারাত্মক খাদ্য সংকট ভুগছে, ইউনাইটেড নেশন বলেছে। তো এটা আসলে গাজায় এই ধরনের অত্যাচার নির্যাতন হচ্ছে অনেক দিন ধরেই। মোদি ফ্যাক্টর সিমস টু হ্যাভ স্ট্যাগনেটেড ওভার এ ডিকেড, এখানে মোদি ফ্যাক্টরস মনে হচ্ছে যে এটা স্ট্যাগনেটেড মানে লেগে আছে, ওভার এ ডিকেড একটা দশক ধরে এটা বিস্তৃত হয়ে আছে, এরকম একটা সেন্স থেকে। এখানে গাজা রিফিউজিস স্টাক ইন মানে আটকে থাকা, স্টাক ইন লিম্বু ইন ইজিপ্ট, ইজিপ্টের লিম্বুতে আটকে আছে। হুতিস অ্যাটাকস 3 শিপস, হুতিরা কি করেছে, অ্যাটাক করেছে 3 শিপ, 3টা শিপে অ্যাটাক করেছে। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনের দিকে, স্পোর্টে চলে আসছি। দেখুন স্পোর্টে একটা সুন্দর একটা হেডলাইন, সেটা হচ্ছে কি মেক অর ব্রেক ফর টাইগার্স। দেখুন এখানে আপনি যদি একদম আক্ষরিকভাবে চিন্তা করেন, মেক মানে হচ্ছে কি কোনো কিছু তৈরি করা, আর ব্রেক মানে হচ্ছে কি কোনো কিছু ভাঙা। তার মানে ভাঙা গড়ার একটা মুমেন্ট, একটা মুহূর্ত ফর টাইগার্স। মানে এখানে বোঝাচ্ছে যে টাইগার্সদের জন্য এখন যে মুহূর্তটা, সেটা হয় তারা জয়লাভ করবে অথবা ব্যর্থ হয়ে ফিরে আসবে। মেক অর ব্রেক ফর টাইগার্স, মেক অর ব্রেক মানে হচ্ছে এমন একটা জায়গায়, এমন একটা জিনিস যেই জায়গায় আছেন সেখান থেকে আপনাকে হয় মেক করতে হবে অথবা ব্রেক করতে হবে, হয় জয় করতে হবে অথবা পরাজয় করতে হবে ফর টাইগার্স। তাহলে মানে একটা মোমেন্টের তারা সাক্ষী হয়ে গেছে, এখন তাদের মেক অর ব্রেক ফর টাইগার্স। এইখানে যে হেডলাইনটি, স্পোর্ট সি বিগ জাম্প ইন বাজেটারি এলোকেশন, স্পোর্টে বিগ জাম্প, বড় একটা জাম্প দেখা যাচ্ছে বাজেটারি এলোকেশন, বাজেট বরাদ্দে। তো এটা স্পোর্টের জন্য খুবই সুখবর, কিন্তু বাংলাদেশ খেলোয়াড়দের জন্য সুখবর না, কারণ ওদের পিছনে টাকা নষ্ট করা একদম ফাও মনে হচ্ছে।
যাই হোক আমরা চলে আসি পরবর্তীতে, বাট এখানে বাংলাদেশ শো ফাইট বাট লুজ টু অজিজদের কাছে হেরে গেছে বাংলাদেশ। ফাইট যুদ্ধ করেছে বাট হেরে গেছে। এরপর আমাদের একদম লাস্ট পেজে চলে আসছি, হাসিনা টু অ্যাটেন্ড মোদিস সুয়ারিং ইন সেরিমনি। দেখুন এখানে সুয়ার মানে কি শপথ করা, তাহলে সুয়ারিং ইন সেরিমনি, সুয়ারিং ইন সেরিমনি তাহলে কি হবে, শপথ অনুষ্ঠানে হাসিনা ইজ গোয়িং টু অ্যাটেন্ড মোদিস সুয়ারিং ইন সেরিমনি। তাহলে নতুন একটা টার্ম পেয়েছি, সুয়ারিং ইন সেরিমনি মানে হচ্ছে শপথ অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর এখানে দেখুন পোস্ট পোলস ইন্ডিয়ার নির্বাচন পরবর্তীতে বিজেপি বিজেপির যে অ্যালাইস আছে, বিগিন টক্স ফর কোলিশন গভর্নমেন্ট মানে হচ্ছে যে যুক্ত সরকার গঠন করার জন্য কি করেছে তারা, এই বিগিন টক্স আলোচনা শুরু করে দিয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী হেডলাইনের দিকে। এখানে বলা হচ্ছে 40 কিল্ড ইন ইসরায়েলের আঘাতে 40 জন মারা গেছে। অন ইউনাইটেড নেশন স্কুলে 40 জন মারা গেছে। এটা খুবই দুঃখদায়ক, প্রতিনিয়ত মারা যাচ্ছে। গভর্নমেন্ট অফিসিয়ালস টু কাম আন্ডার নিউ পেনশন স্কিম, গভর্নমেন্ট যে সরকারি কর্মকর্তারা নতুন স্কিমের আন্ডারে চলে আসছে। কোর্ট অ্যাপয়েন্টস অ্যাডমিনিস্ট্রেটর্স টু লুক আফটার দেম। দেখুন এখানে বেঞ্জিস ইমুভেবল মানে হচ্ছে কি স্থাবর, ইমুভেবল প্রপার্টিস স্থাবর সম্পত্তি নিয়ে কথা বলাচ্ছে। কোর্ট অ্যাপয়েন্টস অ্যাডমিনিস্ট্রেটর্স, প্রশাসকদের কি করেছে, নিয়োগ করেছে টু লুক আফটার দেম, তাদেরকে তার এই ইমুভেবল প্রপার্টিস দেখাশোনা করার জন্য। ইমুভেবল মানে স্থাবর সম্পত্তি, ইমুভেবল প্রপার্টিস। ওকে, আশা করি এই ব্যাপারগুলো বুঝেছেন। এটাই ছিল আমাদের লাস্ট পেজ। আশা করি আজকের পত্রিকা থেকে অনেক কিছু আপনারা শিখেছেন। যে জিনিসগুলো শিখেছেন অবশ্যই সেই জিনিসগুলো চর্চা করবেন, কমেন্ট বক্সে লিখে যাবেন যেন আপনারও মনে থাকে। ওকে, দেখা হচ্ছে আমাদের নেক্সট সেশনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।